হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 9th জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে কোন রাজ্য তার প্রথম দুটি এয়ারফিল্ড রাবার ড্যাম নির্মাণ করছে? এটা করা হচ্ছে গুজরাট। দেখো জিনিসটা কি একটু দেখে নেব আমরা। এটা প্রথমটা হচ্ছে ছোট উদয়পুর জেলার হেরার নদীর উপর, যেটার নাম রাজবাসনা রাবার ড্যাম, আর একটা হচ্ছে দ্বিতীয়টা তাপি জেলার অম্বিকা নদীর উপর পাঠকবাড়ি রাবার ড্যাম। এই বাঁধগুলোর নির্মাণে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আর এই দুটো প্রকল্পের টোটাল খরচ হবে 162 কোটি টাকারও বেশি। এই রাবার ড্যামটা কি জিনিস? এটা একটা নমনীয় হাইড্রোলিক কাঠামো যেটা রাবারের তৈরি। জলস্তর বাড়াতে এটা বাতাসে ফোলানো হয় এবং বন্যা আর পলি পাস করানোর সময় হাওয়া বের করে দেওয়া হয়, এবং তার সেইভাবেই এখানে তোমার তৈরি হয়। এই প্রযুক্তিটা অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়া। ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান বিনতাং আদিপূর্ণা দেওয়া হয়েছে? বিনতাং আদিপূর্ণা এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান। এর সাথে সাথে আরো কিছু জিনিস জড়িয়ে আছে। এটা তো দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। আর 7 জুলাই 2026 জাকার্তার রাষ্ট্রপতি প্রসাদ ইস্তানা মারদেকাতে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আর ভারত আর ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করতে মোদীর অনন্য ভূমিকাকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর অন্য নাম স্টার অব দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া ফার্স্ট ক্লাস। ইন্দোনেশিয়া 1959 সালে এই সর্বোচ্চ অর্ডার অফ মেরিট বা রাষ্ট্রীয় সম্মানটা চালু করে। ইন্দোনেশিয়ার ঐক্য, ধারাবাহিকতা আর সমৃদ্ধিতে অসাধারণ অবদানের জন্য এই সম্মানটা দেওয়া হয়। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, রেলওয়ের জন্য প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে গ্রুপ ডি আগের দিন অনেকজন কমেন্ট করেছিলে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একসাথে তোমরা কোথায় পাবে। তো রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের তোমাদের একটা টেস্ট সিরিজ আছে, ওখানে সাবজেক্ট ওয়াইজ শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, সমস্ত প্রশ্নগুলোই 101টা শিফটের টোটাল কোয়েশ্চেনই তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে। ওখান থেকে গিয়ে আগের বারের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ওখান থেকেই প্র্যাকটিস করতে পারবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইবুক সেকশনে রয়েছে, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কোর্স সেকশনে। কেমন? বাকি অন্যান্য ব্যাচও চলছে, তোমরা এগুলো তো যুক্ত হতে পারো। স্পেসিফিক ভাবে আলাদা আলাদা এক্সাম, আলাদা আলাদা সাবজেক্টের ব্যাচেস, এবং এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তারপরে ভারতীয় সেনাবাহিনীর কঠোর ট্রায়ালে সফলভাবে উত্তীর্ণ হওয়া সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি উগ্রাম আসলে কি? এই উগ্রামটা হচ্ছে অ্যাসাল্ট রাইফেল। এই যে অ্যাসাল্ট রাইফেল উগ্রাম, দেখো জিনিসটা হচ্ছে একটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 7.62 ইন্টু 51 মিলিমিটার অ্যাসাল্ট রাইফেল। 2026 সালের জুলাই মাসে রাইফেলটা ভারতীয় সেনাবাহিনীর জিএসকিউআর অর্থাৎ জেনারেল স্টাফ কোয়ালিটেটিভ রিক্রুটমেন্ট ট্রায়াল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বোর্ড ট্রায়ালে সফলভাবে উত্তীর্ণ বা ক্লিয়ার হয়েছে। এটা যৌথভাবে তৈরি করেছে ডিআরডিও ল্যাবরেটরি আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং বেসরকারি সংস্থা দীপা ডিফেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এই উগ্রাম শব্দটা সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ভীষণ বা ভয়ঙ্কর। 7.62 ইন্টু 51 মিলিমিটার কার্তুজ ব্যবহার করে এটা ফায়ার করে, আর 4 কেজির কম এটার ওজন। এর কার্যকর ফায়ারিং রেঞ্জের লক্ষ্যমাত্রা হচ্ছে 500 মিটার। এরপরে কোন ভারতীয় শীর্ষস্থানীয় ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান বি স্কুল ইন্দোনেশিয়ার সিংহাসরি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তার প্রথম বিদেশি ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা করেছে? আইআইএম ব্যাঙ্গালোরে। এই বিদেশি ক্যাম্পাসটা ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাঙে অবস্থিত সিংহসরি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে। 7 জুলাই 2026 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাকার্তা সফরকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সাথে বৈঠকের পরে এই আনুষ্ঠানিক ঘোষণাটা করা হয়। সিংহাসরি সেস এর পরিচালনা আর উন্নয়নকারী সংস্থা পিটি ইন্টেলিজেন্সিয়া গ্রাটামার সাথে একটা সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরের মাধ্যমে এই ক্যাম্পাসটা তৈরি হবে। এরপর ভারতের কোন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রটা প্রথমবার বিদেশে রপ্তানির জন্য চুক্তি সই হয়েছে? অস্ত্রা। 7 জুলাই 2026 ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাকার্তা সফরকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সাথে একটা উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সামুদ্রিক পরিকাঠামো, খনিজ এবং ডিজিটাল প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রায় 1 ডজন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ইন্দোনেশিয়াকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার 2টো ব্যাটারি সরবরাহ করবে। ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়া হচ্ছে দ্বিতীয় এশিয়ান সদস্য যেটা এই সিস্টেমটা কিনছে। আর এটা ডিআরডিও দ্বারা তৈরি আমান ভিজুয়াল রেঞ্জ, আকাশ থেকে আকাশ অর্থাৎ এয়ার টু এয়ার নিক্ষেপ করা যাবে এই ধরনের একটা মিসাইল, যেটা ইন্দোনেশিয়া প্রথমবার কিনছে। ভারতের ব্রিজম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত কোন পদ্মশ্রী পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব 76 বছর বয়সে প্রয়াত হয়েছে? গিরিশ ভরদ্বাজ। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারতের ব্রিজম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত গিরিশ ভরদ্বাজ 76 বছর বয়সে পরলোক গমন করেছে। 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান। ভারতের প্রত্যন্ত আর দুর্গম গ্রামগুলোতে খুব কম খরচে প্রায় 150টারও বেশি ঝুলন্ত সেতু তৈরি করেছিলেন। 1989 সালে কর্ণাটকের পয়স্বিনী নদীর ওপর তিনি নিজের প্রথম ঝুলন্ত সেতু তৈরি করেন। দুর্গম পাহাড়ি বা নদীবেষ্টিত গ্রামের মানুষদের যাতায়াত সহজ করার তার লক্ষ্য ছিল। শহরের বড় ব্রিজের খরচের মাত্র 1/10 খরচে তিনি এসব সেতু বানাতেন। এরপরে উত্তরপ্রদেশের ক্যাবিনেট শাহজাহানপুর জেলার জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে নতুন কি রাখার অনুমোদন দিয়েছে? পরশুরামপুরী। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে এই পরশুরামপুরী রাখার অনুমোদন দিয়েছে রাজ্য ক্যাবিনেট। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় পৌর সংস্থাও এখন পরশুরামপুরী নগরপালিকা পরিষদ নামে পরিচিত হবে। 6 জুলাই 2026 তারিখে উত্তরপ্রদেশ ক্যাবিনেট এই ঐতিহাসিক সিদ্ধান্তটা অনুমোদন করে। হিন্দু ঐতিহ্য অনুসারে ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মস্থান হিসেবে এই শহরটাকে বিশ্বাস করা হয়। এরপর কাকে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? অলোক কুমার মিত্তাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে এই ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থা এবং একটা পুলিশ গবেষণা, প্রশিক্ষণ, আধুনিকীকরণ নিয়ে কাজ করে। ক্যাবিনেটের নিয়োগ কমিটি এসিসি কাকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে? অমিত গর্গকে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো 1986 সালে প্রতিষ্ঠিত হওয়া এনসিআরবি মূলত ভারতের অপরাধ এবং অপরাধীদের যাবতীয় তথ্য বা ডেটা সংরক্ষণ করে। হায়দ্রাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? সুজিত পান্ডে। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি উত্তরপ্রদেশ ক্যাডারের 1994 ব্যাচের আইপিএস অফিসার সুজিত পান্ডে 31 জুলাই 2028 পর্যন্ত এই ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। হায়দ্রাবাদে অবস্থিত এই বিখ্যাত একাডেমিটা নবনিযুক্ত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসারদেরকে প্রশিক্ষণ দেয়। আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরালা। আর জামশেদজি নওরাজ হচ্ছে পার্সি সম্প্রদায়ের একটা উৎসব। আর আজকে তোমাদের প্রশ্ন থাকবে কোন ভারতীয় রাজ্যটা ঘুমার এবং কালবেলিয়া লোকসঙ্গীত আর নৃত্যশৈলীর জন্য পরিচিত? আর কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে মাটকি? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 জুলাই 2026 এর রিভিশন। মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড কোন রাজ্য সরকার শুরু করেছে? পশ্চিমবঙ্গ। 2026 সালের 11 জুলাই ভারতীয় নৌবাহিনী তাদের 6ষ্ঠ প্রজেক্ট 17A স্বদেশী স্টিল ফ্রিগেট মহেন্দ্রগিরি কোন স্থানে কমিশন করতে চলেছে? বিশাখাপত্তনম। লাতিন আমেরিকার দেশ পেরুর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? কেইকো ফুজিদোরি। সম্প্রতি কাকে প্রথম এনবিটি ভূষণ সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে? প্রসূন যোশী। ইটরাইট ক্যাম্পাস প্রমাণপত্র প্রাপ্তকারী ভারতের প্রথম বিমানবন্দর কোনটা হয়েছে? চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, লখনৌ। থাইল্যান্ডের পাটাটায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা মোট কতগুলো পদক জিতেছেন? 20টা। 4 জুলাই 2026 তারিখে আমেরিকার কততম স্বাধীনতা দিবস পালিত হলো? 250তম। 2026 সালের 5 জুলাই আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস 2500 কোটি টাকা ব্যয়ে ভারতের বেসরকারি ক্ষেত্রের প্রথম মিসাইল উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করেছে?
শিবপুরি, মধ্যপ্রদেশ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 17তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতায় কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করে মর্যাদাপূর্ণ অটল বিহারী বাজপেয়ী রানিং পার্লামেন্টারি শিল্ড জিতেছে? কাশ্মীর বিশ্ববিদ্যালয়। 2026 সালের 6 থেকে 7 জুলাই ভারতের কোন শহরে ব্রিক্স মাদক বিরোধী সংস্থাগুলোর প্রধানদের 2 দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে? গুয়াহাটি, আসাম। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রশান্ত সীতারাম। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।